গাং গণেশায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 26শে অগাস্ট 2026 এবং বাংলার 8ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং ধন্যবাদ জানাবেন শ্রী গণেশজিকে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। আজকের করণ থাকছে প্রথমে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:55 ও 43 সূর্যাস্ত হবে সন্ধে 6:49 ও 52 আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকাল 5:49 ও 59 এবং চন্দ্রাস্ত হবে ভোর 4:52 ও 59 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 11:56 ও 59 থেকে দুপুর 12:48 ও 36 মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ বা ক্ষতিকর মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা থাকার চান্স রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে কোনো নির্দিষ্ট শুভ সময় নেই, তবে আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হবেন। এতে করে আপনার কাজে সাফল্য পেতে পারেন। বন্ধুগণ, কোথাও বেরাচ্ছেন বা কোনো কাজ শুরু করছেন, অবশ্যই ঈশ্বরকে স্মরণ করে ধন্যবাদ জানিয়ে তারপর কাজটি শুরু করবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনার রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এবং খুবই ভালো লাগবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যোগাযোগ, কর্মক্ষেত্র, অর্থ, সম্পর্ক এবং নতুন পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার বুদ্ধি, কথা বলার দক্ষতা এবং পরিস্থিতি বুঝে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা আজ বিশেষভাবে কাজে লাগবে। অনেক দিন ধরে যে বিষয়টি নিয়ে চিন্তা করছেন সেটি নিয়ে আজ নতুন কোনো পথ খুঁজে পেতে পারেন, তবে একসঙ্গে অনেক কাজ শুরু করার প্রবণতা আজ কিছুটা সমস্যার কারণ হতে পারে। তাই গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করবেন, তারপর নতুন কাজে হাত দেবেন। নিজের সিদ্ধান্তে স্থির থাকলে দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার মনের মধ্যে নতুন কিছু করার ইচ্ছে জাগতে পারে। পুরনো একঘেয়ে কাজ থেকে বেরিয়ে নতুন সুযোগ খুঁজতে চাইবেন। আপনার বুদ্ধি এবং যোগাযোগের ক্ষমতা অন্যদের নজরে আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, সেখানে আপনার মতামত মূল্য পেতে পারে। আপনি যদি কোনো নতুন পরিকল্পনা নিয়ে কাজ করেন তাহলে আজ সেটি অন্যদের সামনে তুলে ধরার ভালো সময়, তবে বেশি কথা বলার কারণে কোনো গোপন বিষয় প্রকাশ হয়ে যেতে পারে। তাই কখন কোথায় কি বলতে হবে সে বিষয়ে সচেতন থাকবেন। আজ নিজের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে কাজগুলো ধীরে ধীরে সম্পন্ন করবেন। আপনার জন্য আজকের মূল চাবিকাঠি হচ্ছে বুদ্ধি, ধৈর্য এবং সঠিক যোগাযোগ। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের ক্ষেত্রে নতুন কোনো সম্ভাবনা তৈরি হতে পারে। যারা চাকরির পাশাপাশি অতিরিক্ত কাজ করেন তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। পুরনো কোনো পাওনা টাকা পাওয়ার খবর আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ক্রেতা বা অর্ডারের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা তৈরি হতে পারে, তবে আজ খরচের ব্যাপারে সতর্ক থাকা দরকার। বিশেষ করে প্রয়োজনের তুলনায় বেশি কেনাকাটার প্রবণতা দেখা দিতে পারে। ছোট ছোট খরচ একত্রে বড় অঙ্কে পরিণত হতে পারে। কেউ যদি আপনাকে দ্রুত লাভের
কোনো প্রস্তাব দেয় তাহলে আগে ভালোভাবে যাচাই করবেন। শুধুমাত্র পরিচিত ব্যক্তি বলেছে বলে অর্থ বিনিয়োগ করবেন না। আজ সঞ্চয়ের জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে পারেন। অল্প হলেও নিয়মিত সঞ্চয় ভবিষ্যতে আপনার নিরাপত্তা দেবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ব্যস্ততাপূর্ণ হতে পারে। একসঙ্গে একাধিক কাজ আপনার সামনে আসতে পারে। কোন কাজটি আগে করা দরকার তা ঠিক করে এগোলে চাপ কমবে। আপনার যোগাযোগের দক্ষতা আজ কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে। কোনো মিটিং, আলোচনা বা গুরুত্বপূর্ণ কথাবার্তায় আপনি নিজের বক্তব্য সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। কোনো সহকর্মীর সঙ্গে মতের অমিল হলে উত্তেজিত হবেন না। বিষয়টিকে ব্যক্তিগত না করে কাজের দিক থেকে দেখবেন। যারা নতুন চাকরি খুঁজছেন তারা পরিচিত ব্যক্তি বা অনলাইন মাধ্যমে কোনো নতুন খবর পেতে পারেন। আবেদন করার সময় নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতা স্পষ্টভাবে তুলে ধরবেন। কর্মক্ষেত্রে আজ কোনো নতুন দায়িত্ব পাওয়া গেলে সেটিকে চাপ হিসেবে না দেখে ভবিষ্যতে উন্নতির সুযোগ হিসেবে দেখবেন। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়ানো আজ খুব গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন ক্রেতা, সরবরাহকারী বা ব্যবসায়িক সহযোগীর সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। অনলাইন ব্যবসা, মিডিয়া, শিক্ষা, যোগাযোগ, মার্কেটিং, লেখালেখি বা বিক্রয় সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ ভালো সুযোগ পেতে পারেন। পুরনো কোনো ব্যবসায়িক যোগাযোগ আবার সক্রিয় হতে পারে। সেই যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হতে পারে। তবে পার্টনারশিপ ব্যবসায় অর্থের হিসাব নিয়ে পরিষ্কার থাকবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীদারের সঙ্গে আলোচনা করবেন। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে আজ বাজার বিশ্লেষণ করবেন। শুধু উৎসাহের ওপর নির্ভর না করে বাস্তব হিসাব তৈরি করবেন। প্রেমের ক্ষেত্রে আজ কথাবার্তার গুরুত্ব অনেক বেশি। আপনার একটি সুন্দর কথা সম্পর্ককে আরও কাছাকাছি নিয়ে আসতে পারে। আবার অসাবধানতায় বলা একটি কথা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা প্রিয় মানুষদের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন এবং সঙ্গীর মতামতকে গুরুত্ব দেবেন। এবং বন্ধুগণ, আজ কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার সম্পর্ক ভাঙার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে যাতে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ না করতে পারে সেদিকে খেয়াল রাখা আপনাদের জরুরি। পুরনো কোনো অভিমান থাকলে আজ সেটি দূর করে দেবেন। যারা অবিবাহিত তাদের নতুন কোনো সঙ্গে পরিচয় হতে পারে। তবে বিবাহের যোগ এখন নেই, তাই কোনো সম্পর্কে জড়ালে বা কোনো যোগাযোগ এলে অবশ্যই যাচাই করে নেবেন। দাম্পত্য জীবনে আজ খোলামেলা কথাবার্তা গুরুত্বপূর্ণ। সংসারের কোনো সমস্যা থাকলে দুজন মিলে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবেন। সঙ্গীর কাজ বা দায়িত্বকে সম্মান করবেন। আপনি যদি তার মানসিক অবস্থার প্রতি একটু বেশি মনোযোগ দেন তাহলে সম্পর্ক সুন্দর হবে। পরিবারের পরিবেশ আজ মোটামুটি শান্ত থাকবে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। বয়স্ক কোনো ব্যক্তির পরামর্শ আপনার কাজে আসতে পারে। তাদের অভিজ্ঞতাকে অবহেলা করবেন না। ভাই বোনের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে এবং কোনো সম্পত্তি বিষয়েও ভাই বোনের মধ্যে ঝামেলা তৈরি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের মন সাধারণ দ্রুত এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যায়। আজও অনেক কিছু চিন্তা করায় মাথায় আসতে পারে। একসঙ্গে অনেক পরিকল্পনা করলে কোনো কাজই সম্পূর্ণভাবে শেষ হয় না। তাই আজ একটি তালিকা তৈরি করে একে একে কাজ করবেন। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করলে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। গান শোনা, হাঁটাহাঁটি বা প্রিয় মানুষের সঙ্গে কথা বলায় মন ভালো হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ নতুন বিষয় শেখার ভালো সময়। তবে পড়ার সময় মোবাইল বা সামাজিক যোগাযোগের কারণে মনোযোগ নষ্ট হতে পারে। একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করে পড়াশোনা করলে ভালো ফল পাবেন। কঠিন বিষয়গুলো আগে পড়ে নিন এবং পরে সহজ বিষয়গুলো পুনরাবৃত্তি করবেন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো চিহ্নিত করতে পারেন। যারা চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নিয়মিত অনুশীলন বিশেষ গুরুত্বপূর্ণ। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন পান্না, শুভ রং সাদা, শুভ সংখ্যা হচ্ছে 5। বন্ধুগণ, সবসময় দ্রুত ফল পাওয়া সম্ভব নয়। কখনো কখনো সঠিক সময়ের জন্য অপেক্ষা করা জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আজ নিজের মনকে শান্ত রাখুন। সকালে বা সন্ধ্যায় কয়েক মিনিট ঈশ্বরের নাম স্মরণ করুন। নিজের ভুল থেকে শিক্ষা নিন। ভবিষ্যতের দিকে ইতিবাচকভাবে তাকান। মনে রাখবেন, আপনার বুদ্ধি এবং যোগাযোগের ক্ষমতা আপনার বড় শক্তি। সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে অনেক বন্ধ দরজা আপনার সামনে খুলে যেতে পারে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।